সম্মানীয় দর্শক, বহু জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত 5/2/2025 তারিখ দিল্লি বিধানসভা নির্বাচন হয়ে গেল, আপনারা জানেন। এবং মোট 70টি আসনে নির্বাচন ছিল। তো এই 70টি আসনের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে, একটি আসন ছেড়েছে ডিইউকে এবং আরেকটি আসন ছেড়েছে এলজেপি কে। তো মোট 70টি আসনে তারা প্রার্থী দিয়েছে। এবার যে আম আদমি পার্টি রয়েছে, অর্থাৎ শাসক দল, গত বছরের রেজাল্ট বলছে গত বছর বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি একাই কিন্তু 62টি আসন দখল করেছিল, বিজেপি পেয়েছিল মাত্র 8টি আসন। এবারের নির্বাচন 2025-এ এসে দিল্লির বিধানসভা নির্বাচনে পরিবর্তন হতে পারে, পরিবর্তন ঘটে যেতে পারে, বড় পরিবর্তন হয়ে যেতে পারে বলছেন বিভিন্ন এক্সিট পোল, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। তো এই এক্সিট পোলের হিসাব কখনো মেলে কখনো মেলে না, তবুও মানুষ এক্সিট পোলকে বিশ্বাস করে। এক্সিট পোলের কথা শুনে কোন কোন এক্সিট পোল দিল্লির এই বিধানসভা নির্বাচনে সমীক্ষা চালিয়েছে, তাদের কথা কি বা তারা কি বলতে চাইছে, তাদের সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি এবং বিজেপি তারা কটি করে আসন পাচ্ছেন, তার বিস্তারিত আপডেট কিন্তু তুলে ধরবো। তো যে সমস্ত এক্সিট পোলগুলো দিল্লি বিধানসভা নির্বাচনে সমীক্ষা চালিয়েছে, ভারতবর্ষের 5টি বড় এক্সিট পোল সংস্থা ম্যাট্রিক্স, পিপলস পালস, জেভিসি, পিপল ইনসাইট এবং পি মার্ক, এই 5টি যে সংস্থা, অর্থাৎ ভারতবর্ষের যে এক্সিট পোল সংস্থা, তাদের পোলের সংস্থার হিসাব কিন্তু অনেকাংশেই মিলে গেছে। আবার বলা যায় না যে এই হিসাব যে মিলবে, এমনও বলা যায় না। তখন বিস্তারিত আপডেট দেখে নিই যে দিল্লি বিধানসভা নির্বাচনে এই বড় এক্সিট পোল, অর্থাৎ এই 5টি এক্সিট পোল কটি করে আসন দিচ্ছে আম আদমি পার্টি এবং বিজেপিকে, চলুন দেখে নিই। ম্যাট্রিক্স বলছে দিল্লি বিধানসভা এবারে নির্বাচনে শাসক দল আম আদমি পার্টি পেতে পারে 32 থেকে 37টি আসন, বিজেপি পেতে পারে 35 থেকে 40টি আসন, কংগ্রেস পেতে পারে একটি মাত্র আসন ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী। জেভিসি বলছেন আম আদমি পার্টি পেতে পারে 22 থেকে 31টি আসন, বিজেপি পেতে পারে 39 থেকে 44টি আসন এবং কংগ্রেস পেতে পারে মাত্র 2টি আসন। পিপলস পালস বলছে তাদের সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি পেতে পারে 10 থেকে 19টি আসন এবং বিজেপি পেতে পারে 51 থেকে 60টি আসন। কংগ্রেসকে কিন্তু কোনো আসন দিচ্ছে না পিপলস পালস এক্সিট পোল সংস্থা। পিপলস ইনসাইট বলছেন যে আম আদমি পেতে পারে 25 থেকে 29টি আসন এবং বিজেপি পেতে পারে 40 থেকে 44টি আসন, কংগ্রেস পেতে পারে মাত্র একটি আসন। পিমার্ক বলছেন যে শাসক দল আম আদমি পার্টি পেতে পারে 21 থেকে 31টি আসন, বিজেপি পেতে পারে 39 থেকে 49টি আসন এবং কংগ্রেস পেতে পারে একটি আসন। তো ভারতের এই মহান এক্সিট পোল সংস্থা, অর্থাৎ 5টি যে এক্সিট পোল সংস্থা তাদের যে সমীক্ষা চালিয়েছেন, সেই সমীক্ষা অনুযায়ী এই সমস্ত আসনগুলো পেতে পারে। তবে আমরা তাকিয়ে থাকবো আগামী 8 তারিখের দিকে, 8/2/2025, অর্থাৎ আগামী 8ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে ফাইনাল ফল এবং রেজাল্ট প্রকাশিত হচ্ছে দিল্লি বিধানসভার মসনদে কে বসতে চলেছে, আম আদমি পার্টি না বিজেপি। আমরা তাকিয়ে থাকবো আগামী 8 ফেব্রুয়ারি 2025। জানাচ্ছিলাম গুরুত্বপূর্ণ আপডেট এক্সিট পোল সংস্থার কে কটি আসন পেতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।